এরপর অনেক শয়তান ছিল। সে এমন একটি দেওয়াল তৈরি করে যে সেখান দিয়ে যাওয়ার সময় সকল পরীর আসল রূপ চলে আসতো। এর মধ্যে এক বাহাদুর পরী সেখান দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু দেওয়াল পার করার সাথে সাথে সে মোটা এবং রাক্ষসে পরিণত হয় এবং চেহারা অনেক পরিমাণ দাগও ছিল। এটা দেখার পর আশেপাশে পরীগুলো ভয় পেয়ে যায় আর ওই পরীটি লজ্জা পেয়ে চলে যেতে থাকে। সবাই ভাবতেছে যে আর কেউ যাবে না। তখনই একটা ছেলে পরী আসে এবং সে চোখ বন্ধ করে দেওয়ালে পার হতে থাকে এবং ছেলেটির সাথে সাথে একটু বিচ্ছিরি একটি লোকে পরিণত হয়। তা দেখে সবাই হাসতে থাকে। তখনই একটি অহংকার পরী বলে, আসল সৌন্দর্য তো প্রাকৃতিক সৌন্দর্য, নকল সৌন্দর্য দিয়ে কোনো জায়গায় কেউ টিকতে পারে না। আর সবাই দেখো আমার আসল রূপ কত সুন্দর। এটা বলে সে দেওয়ালের ওপাশে চলে যায় এবং সাথে সাথে পরীটির সৌন্দর্য কোনো ব্যাঘাত ঘটেনি। সবাই তা দেখে অবাক হয়ে যায় আর ভাবে এই পরী তো আসলেই সুন্দরী। ওই পরী তখন সবার দিকে তাকিয়ে দেখতে থাকে, কিন্তু ওর হিংসা তো রাজকুমারীর সাথে। হিংসা এসে বলতে থাকে যে রাজকুমারী তুমি এই দেওয়াল পার করে দেখাও। তখনই রাজকুমারী পরী কোনো ভয় না পেয়ে দেওয়ালের কাছে যায়। উনি পরী দেওয়াল পার করে তখন তার সৌন্দর্য দেখে সবাই মুক্ত হয়ে যায়। রাজকুমারও তার প্রেমে পড়ে যায়। তারপর তুমি ভালোবাসার নামে একটি লাইক একটি সাবস্ক্রাইব করো।